এতগুলো রেওয়ায়াত আছে। যদি আপনার একটা বাচ্চা হয় এটার জন্য কি মায়া হবে? কথা বুঝতেছেন না? বলুন, 80 বছর 100 বছর পরে যদি একটা সন্তান হয় এটার জন্য কি মায়া? এটা চোখে চোখে গালি রাখে, চোখে চোখে, ঠিক না? চোখের আড়াল হতে দেন, এত মায়া। বিবির বয়স প্রায় 80 বছর, যেই সময় সন্তান হওয়ার কথা না আল্লাহ সন্তান দিয়েছে, অনেকটা মায়া বাইরে গেছে। ঠিক এই মুহূর্তে যখন সন্তান হাঁটাচলা করতে শিখলো, কোন রেওয়ায়াতে আসছে যখন সন্তানের বয়স 14 হয়েছে, 14 বছরের একটা বালক, তখন এই সন্তানদেরকে নিয়ে বাবার কিছু স্বপ্ন থাকে। ছেলেটা বড় হবে, লেখাপড়া করবে, একটা পর্যায়ে যাবে, অনেক স্বপ্ন মা বাবা দেখে, ঠিক না? এই স্বপ্ন দেখা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরের আয়াতে, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বয়স যখন প্রায় 12 বছর 14 বছর হয়ে গেল, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে বুঝাইলেন সন্তানকে কুরবানি দাও, এই কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি চাই তোমার সবচেয়ে প্রিয় জিনিস, তোমার সবচেয়ে মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। উনি স্বপ্ন দেখার পরে উট জবাই করলেন, বকরি জবাই করলেন, কিন্তু রাত্রে ঘুমাইলে পুরাই একই স্বপ্ন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস মহব্বতের জিনিসটা কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন 12 বছর 13 বছর 14 বছর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে বারবার স্বপ্ন দেখানো হয়, পয়গম্বর আপনার সবচেয়ে মহব্বতের জিনিসটাকে আপনি কোরবানি করে দেন। ইব্রাহিম নবী বুঝতে পেরেছে আমার মালিক কি চায়, আমি বুঝতে পেরেছি আমার মালিক কি চায়। আমার সবচেয়ে মহব্বতের জিনিস হলো আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পেরেছি, সিদ্ধান্ত চূড়ান্ত। এটাই যদি হয় আর আমার প্রভু যদি এতে সন্তুষ্ট হয়, আমি ইব্রাহিম সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কোরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা, তাকওয়া। খুব খেয়াল করবেন, আপনার তাকওয়াটাই হলো মেইন কোরবানির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা শুনে মজা নেওয়ার জন্য নয়, এখান থেকে শিখতে হবে আপনার। কলিজার টুকরা, কলিজার চেয়েও বেশি মহব্বতের সন্তান ইসমাঈলকে সিদ্ধান্ত নিল জবাই করবে। উনি বলতেছেন আমার এর চেয়ে বেশি প্রিয় তো আর নাই, তাহলে আমার সন্তান, আর এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত নিল ওনাকে জবাই করবে। জবাই যে করবে ওনার সিদ্ধান্ত, কিন্তু উনি ওনার সন্তানকে জিজ্ঞাসা করলেন। ওই কথাটা আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর জন্য কোরবানি করছি, তোমাকে জবাই করতেছি, তুমি কি এই ব্যাপারে একমত? প্রশ্ন আসতে পারে, সন্তান যদি রাজি না হয় তাহলে ইব্রাহিম নবী কোরবানি করবে না, সন্তান জবাই করবে না। সন্তান রাজি না হইলেও জবাই করবে। কথা বলেন, যদি সন্তান রাজি না হয় তারপরে কি করবে? জবাই করবে। কিন্তু প্রশ্ন হলো জিজ্ঞাসা করলো কেন? তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে একটা জিনিস চিন্তা করলেন, আমি তো আল্লাহর দরবারে বলেছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন, আরে মালিক আপনি আমার একটা নেককার সন্তান দান করেন, ধৈর্যশীল একটা সন্তান দান করেন। আর আপনি আমারে বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি ঘোষণা দিয়েছেন, আপনি আমাকে নেককার সন্তানের ঘোষণা দিয়েছেন, সুসংবাদ জানিয়েছেন। তাহলে আমি একটা পরীক্ষা করি আমার সন্তানরে, এটা কি আদৌ আমি নেককার পাইলাম কিনা, আমার দোয়ায় কতটুকু কাজ হয়েছে এটা বোঝা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে পরীক্ষা করে, আমি আমার মালিকের
থেকে দোয়া করে সন্তান এনেছি। এখন আমার সন্তান আমার প্রতি, আমার আল্লাহর প্রতি তার কতটুকু মহব্বত দরদ আছে এটা আমি পরীক্ষা করে নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরে আমার সন্তান, আমি স্বপ্নের যুগে দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করে দিব। এই ব্যাপারে তোমার এক মন মানসিকতা কেমন, তুমি রাজি কিনা? ডাকে একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, ঠিক কিনা? যেমন বাবা তেমন ছেলে, ঠিক কিনা? আরে ভাই, দুধ গাই যদি ভালো হয় তাহলে বাছুর ভালো হবে, আর দুধ যদি ভালো হয় ঘিও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো সন্তান ভালো হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেমন জবাব দিলেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। এবার সন্তান ডাক দিয়ে বলেন, আমার পিতা বাজান, আপনি আল্লাহর পক্ষ থেকে যা শুনেছেন, যা দেখেছেন, এটা ওহী আল্লাহর পক্ষ থেকে আসছে। আর আপনি আপনার কাজ দ্রুত, আপনি কাজ শুরু করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। বললেন আপনি আপনার কাজ চালিয়ে যান, আর আমার আপনি ধৈর্যের সাথে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বাবাও রাজি, ছেলেও রাজি। কোরবানি হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য, কোরবান হওয়ার জন্য বাপ ছেলে দুজন প্রস্তুত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দুজন যখন একমত হয়ে গেল এবং পুত্রকে যখন সে শোয়াই দিল জবাই করার জন্য। খুব খেয়াল করবেন, এখানে অসংখ্য ঘটনা আছে, এগুলো যদি বলতে যাইতে জুমার সময় এমনি শেষ হয়ে গেছে, আর 1 মিনিট আছে। এখানে ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া যখন জবাই করার জন্য মিনাতে গেলেন, রাস্তার মধ্যে কিন্তু মিস্টার শয়তান বহুত চেষ্টা করছে, বহু চেষ্টা করছে বাধা দেওয়ার জন্য। ভালো কাজে বাধা আসে না? নাই, ভালো কাজ করবে বাধা আসবে, এটাই স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন নিয়ে যায় তখন শয়তান বারবার বাধা দেওয়া হয়েছিল। সারার কাছে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির কাছে, এখানে কোনো ফাত্তা পাইছে না। কয় তোমার সন্তানকে তো জবাই করতেছে। তো কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। শয়তান চিন্তা করলো যদি বাবু বলি হবে না, আল্লাহর কথা কই। শোনো, এমনি এমনি নয়, আল্লাহর হুকুমে তোমার সন্তানকে জবাই করার জন্য নিচ্ছে। এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি পাত্তর মারা শুরু করলেন, বলে শয়তান তুই যে শয়তান, এখন বুঝতে পেরেছি, আমার স্বামী যদি আল্লাহর হুকুমে আমার সন্তান ইসমাঈলকে জবাই করতে নেয়, একবার নয় রে 1000 বার যদি ইসমাঈলকে জবাই করে আমার কোনো অসুবিধা না। দিল ইসমাঈল আলাইহিস সালামের কাছে বাচ্চা গেছে, ইসমাঈল আলাইহিস সালাম গিয়া কইও তুমি যে যাইতাছো তোমার বাবাই তোমার জবাই করবো। বাবাই কোনোদিন জবাই করে না। লাস্টে এই জায়গাতে এই ক্ষতি কয়, আল্লাহর হুকুমে তোমার জবাই করবে। তাহলে তুই নিশ্চিত শয়তান, আল্লাহর হুকুম পালন করার জন্য আমার বাবা আমাকে জবাই করবে, এই কাজে তুই বাধা দিস কেন? আর আমি একবার নয় 1000 বার জবাই হইতে রাজি। পাথর মারা শুরু করলে, লম্বা ঘটনা, এগুলো যাওয়ার দরকার নাই। আসুন, এরপরে যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তার সন্তানকে শুয়ায়া দিলেন, কাত করে শুয়াই দিলেন, কি করার জন্য? জবাই করার জন্য। এরপর আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আওয়াজ দিলাম, এ ইব্রাহিম দাঁড়া। আর যখন শুয়ায়া জবাই করবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুরা টিম নিয়ে এরকম আশ্চর্যজনক ঘটনা দেখতেছিল। কারণ আসমানের নিচ
নিচে জমিনের উপরে এমন আশ্চর্যজনক ঘটনা, এমন আনকমন ঘটনা আর কোথাও ঘটে নাই। বাবা তার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছে, এটা এরকম ঘটনা আর ঘটে নাই। যখন ছুরি লাগায়া দিবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হইয়া বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশ্চর্য হইয়া কি দেখতেছেন? আর এই আওয়াজ শোয়া অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কে বলছে? ইসমাঈল আলাইহিস সালাম। আবার বাবা শোনার পরে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এই হলো তাকবীরে তাশরীক। তিনজনের সমন্বয়ে এই তাকবীরে তাশরীক আসছে। আর এটা বলা এই 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে বলা প্রত্যেক নর এবং নারীর জন্য ওয়াজিব। কথা বুঝতেছেন? বলা কি বলতে হবে। ইমাম সাহেব যদি বুল্লা যায়, মুসল্লিরা চিন্তা করবে ইমাম সাহেব যখন বুল্লা যায় আমাদের বলার দরকার কি? বিষয়টা এমন না, পিছন থেকে আপনারা জোরে জোরে শুরু করবেন। এবং 13 তারিখ আসরের নামাজের পরে শেষ। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ বলেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম, একটা নয় দুইটা নয় অসংখ্য পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। এরপর আল্লাহ বলেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন তুমি স্বপ্নকে সত্য করেছো, স্বপ্নকে সত্যি করেছো। সুবহানাল্লাহ। স্বপ্নকে সত্যি করে দেখিয়ে দিয়েছো। আর সৎকর্মকারীদেরকে আমি সত্যিকারের মানুষ যারা আল্লাহওয়ালা, যারা যারা আল্লাহর জন্য কাজ করে, আমি রব্বি কারীম তাদেরকে এভাবেই মানুষের সামনে এবং দোনো জাহানে পুরস্কৃত করি। সুবহান। এরপর আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চিতভাবে এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা। এটা কি ছিল? আল্লাহর যদি কুরবানি জবাই করার উদ্দেশ্য হতো তাহলে গলার মধ্যে ছুরি লাগানোর পরেই জবাই হইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল না রক্ত, উদ্দেশ্য ছিল না তার সন্তানকে জবাই করে দেওয়া। আল্লাহ যেই জিনিসটা চেয়েছিল সেটা ইব্রাহিম নবীর কাছ থেকে এবং ইসমাইলের কাছ থেকে আল্লাহ সেটা পেয়ে গেছে। আমি শেষ করে বলছি এটি বড় কোরবানির বিনিময়ে আমি শিশুটিকে ছেড়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন এবং পরবর্তী বংশধরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রশংসা রেখে দিলাম। সুবহানাল্লাহ।